আমার মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা, কোনো দিকে নজর দিবেন না, কোনো দিকে খেয়াল করবেন না, দিলের কানটা লাগায়া শুনবেন। মাহফিলটা যেহেতু আমার যুবক ভাইদের উদ্যোগ আছে, আমার বন্ধুরা মসজিদের উন্নয়ন কল্পে দুইটা উদ্যোগ নিয়ে আজকের এই মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তামাম দুনিয়ার মানুষদের মধ্যে আপনি ঘোষণা করেন, লোকগুলোদেরকে বলে দেন তারা যেন দ্রুত গতিতে তাদের রবের ক্ষমা এবং তাদের রবের যে জান্নাত, এই জান্নাতের দিকে ধাবিত হয়, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের নাই। উইদ্দাতিল মুত্তাকিন, আর এই জান্নাতটা বানানো হয়েছে পরহেজগার আর মুত্তাকিদের জন্য। অন্য স্থানে আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা, নিশ্চয় মুত্তাকিরা সফল। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, সফলতা পেয়েছে মুত্তাকিরা। আর এই মুত্তাকি যারা হবে, এই ব্যক্তিগুলো থাকবে জান্নাতে, যেখানে থাকবে বাগান, উদ্যানের রাজি আর আঙ্গুলের ফলের বাগান। আমার ভাইজান, আরে মুরব্বি বাবাজিরা, দুনিয়ার জমিনে বিভিন্ন কাজের প্রতিযোগিতা আমরা করি, কিন্তু আমার রবকে কিভাবে পাবো? আমার আল্লাহকে কিভাবে পাওয়া যাবে? এইটা দিলের মধ্যে একটা বারও তামান্না করলাম না, ভাবলাম না, একটা বারও আমি চিন্তা করলাম না, আমার রবের পরিচয় আমি কিভাবে পাবো? এই দুনিয়ার মানুষগুলো, বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বা নারীর পাগল রে বাবা। আর এক শ্রেণীর পাগল আছে গো, এই মানুষগুলো হইল আমার আল্লাহর পাগল, কথা বলো ঠিক কিনা? আর এই রবের পাগল হওয়ার জন্য রাজি আছো যারা যারা? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও, লিল্লাহ তাকবীর। আমার মুসলমান বাবাজিরা, এই রবের পাগল হইতে হইল, আমার রবের পাগল হইতে হইলে কিছু টিপস আপনাকে গ্রহণ করা লাগবে, কিছু পদ্ধতি আপনাকে আমাকে গ্রহণ করা লাগবে। এই কথাটা আমার আল্লাহ সূরাতুল, আমার বন্ধুরা, আমার ভাইরা, কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বললেন নবী গো, যেই মানুষগুলো ঈমান আনছে এবং সৎ আমল, নেক আমল করছে, আমলে সালেহ করছে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। চিৎকার করে বলো না একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জান্নাতে যেতে হইলে এক নাম্বার শর্ত হইল আমাদেরকে ঈমানওয়ালা হইতে হবে, দুই নাম্বার হইল আমলে সালেহ করা লাগবে। আমার ভাইরা, যারা চুরি করে, ডাকাতি করে, যেই মানুষগুলো টেন্ডারবাজি করে, দুনিয়ার কাজে লিপ্ত আছে, ওই মানুষগুলো মারা যাবে, আমরাও মারা যাব, সবাই কিন্তু একদিন মারা যাবে, চিরদিন থাকার জন্য কেউ আসে নাই, কথা বলো ঠিক কিনা? ওই আল্লাহর প্রেম যদি পেতে চাও, নিজের মধ্যে আমার বন্ধুরা ইমানদার, যদি সৎ ইমানদার হইতে চাও, নিজের মধ্যে আগে আমার বন্ধুরা, আমার ভাইরা, সাম্যতা আনতে হবে, ন্যায়নিষ্ঠতা আনতে হবে। কারো সাথে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, ব্যভিচার করা যাবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, ইমানদার যারা হবে তাদের কাজ হইবে, আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশু
ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রবের গোলাম যারা হবে, রবের বান্দা যারা হবে, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে তারা জমিনে চলাফেরা করবে নম্র এবং ভদ্রভাবে। অহংকার কিন্তু করা যাবে না। অহংকার যত মানুষ করেছে সব মানুষগুলো আমার বন্ধুরা, আমার ভাইরা ধ্বংস হয়েছে, সবার পতন হয়েছে। অহংকার করে কেউ আল্লাহর জমিনে টিকতে পারে না, এ কথা বলো ঠিক কিনা? আর ইমানদাররা বন্ধু, ইমানদাররা বিলাসিতার জীবন চাই না। এই ইমানদাররা ফলো করবে আমার আপনার নবীকে, এই ইমানদাররা ফলো করবে সাহাবায়ে কেরামকে। আমার নবীর আদর্শ হইল আমাদের আদর্শ। দুনিয়ার কোনো নেতা নয়, দুনিয়ার কোনো রোল মডেল হইতে পারে না। আপনার আমার রোল মডেল যিনি হবেন তিনি হবেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আর এই নবীর আদর্শ কেমন ছিল রে বন্ধু? হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুরা, আমার ভাইরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, ঘরে খাবারের কোনো জিনিস নাই। মাকে ডেকে বলে, মা গো, ক্ষুধার যন্ত্রণায় আমাদের বড় কষ্ট হচ্ছে, আমাদেরকে খাবারের কিছু ব্যবস্থা করে দেন। কিন্তু ঘরে তো খাবারের কোনো কিছুই নাই। খুব খেয়াল করবেন, হযরত হাসান আর হুসাইন বের হয়েছেন। বের হয়ে দেখেন মসজিদে নববীর সামনে আমার নবী অনেকগুলো আটার বস্তা, চিনির বস্তা লইয়া দাঁড়িয়ে আছেন, বসে আছেন। আর মাকে ডাক দিয়ে বলে, মা গো, আমাদের নানা মসজিদে নববীর সামনে অনেকগুলো আটার বস্তা, অনেকগুলো চিনির বস্তা, খাদ্য সামগ্রী নিয়ে বসে আছেন। আপনি জান না আমার নানা আমাদেরকে খুব ভালোবাসে, আমাদের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসেন। হযরতে ফাতেমা আমার আপনার নবীর কাছে আসছেন, এসে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আব্বা, আপনার নাতি হোসেন হুসাইন এবং আপনার জামাতা হযরত আলী, আপনার মেয়ে আমি ফাতেমা সহ কেউ খাবার খাই নাই। ক্ষুধার যন্ত্রণায় পেটটা বড় যন্ত্রণাময় হয়েছে। আপনার সামনে তো অনেকগুলো আটার বস্তা আছে, দেওয়া যাবে কি 2-3 কেজি আটা? আমার নবী ডাক দিয়ে বলে, মেয়ে গো, আমি হইলাম মদিনার প্রেসিডেন্ট, আমি চাইলে সব আটাগুলো তোমার দিয়ে যাইতে পারি, কিন্তু আম্মু গো, বদরের যুদ্ধ শহীদ হওয়া সাহাবীদের বিবি এবং তাদের সন্তানেরা না খেয়ে আছে, যতক্ষণ না তাদের কাছে আটাগুলো পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমি নবীর চুলায় আগুন জ্বলবে না। চিৎকার করে বলো না আল্লাহু আকবার, আর হুজুর আল্লাহু আকবার। এমন নেতা চাই কি চাই না, কিন্তু বাজানো এমন নেতা বানাইবেন না যেই নেতাগুলো দেশের টাকা লুটপাট করিয়া লন্ডন আমেরিকায় বেগম পাড়ায় বাড়ি তৈরি করে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নেতা বানাতে হবে সৎ নেতা, যারা নিজে কষ্ট করে, নিজে কষ্ট সহ্য করে দেশের জনগণকে শান্তি দিবে। আর ওইটা নেতা না যেই নেতা দেশের জনগণের টাকা লইয়া বাহিরে পাচার করে, ওইটা কোনোদিন দেশের জনগণের নেতা হইতে পারে না। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নেতা যেমন হবে আমার বন্ধু কর্মচারীও কিন্তু তেমন হবে। কথা বলো ঠিক কিনা? নেতা যেমন হবে তার যিনি কর্মচারী, যিনি কর্মী থাকবেন, তিনিও কিন্তু ওই নেতাকে অনুসরণ করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাজনীতি কোনো আলোচনা নয়, খেয়াল করবেন, কারণ এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, জাতীয়তাবাদী, খেলাফত, চরমনাই অনেক দলের লোক আছেন। সুতরাং এক দলের কথা বলে আমরা ফায়দা লুটাবো না। কোরআন এবং হাদিস থেকে, সাহাবায়ে কেরামের ইতিহাস থেকে, নবীজির জীবনী থেকে কথা বলবো। এতেও যদি কারো বিরুদ্ধে চলে যায় তাহলে কি করার কিছু আছে? একটু জোরে কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খেয়াল করেন, এই নবীর অনুসারী ছিলেন হযরত আবু বকর।
যার সম্পর্কে নবী বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার বন্ধুরা আমার ভাইরা, যার সম্পর্কে নবীজি বলেছেন আবু বকর হইল আরহাম, এই আবু বকর হইল নরম। আমার বন্ধুরা আমার ভাইরা, আমার নবীর ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবাজান মদিনার খেলাফতের মসনদে বসে গেলেন, হযরত আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন, সাহাবায়ে কিরাম লক্ষ্য করে দেখলেন হযরত আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোথায় যেন চলিয়া যায়। অন্যান্য সাহাবীরা হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমাদের নেতা আমাদের প্রেসিডেন্ট হযরত আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া কোথায় যেন চলিয়া যায়। হযরত ওমর বলে, ঠিক আছে, আমি বিষয়টা লক্ষ্য করব। পরের দিন ফজরের নামাজের পরে আমার বন্ধুরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়িয়া রওনা দিছেন, পিছে পিছে হযরত ওমর রওনা দিছেন। হযরত ওমর একটু আড়ালে থাকতেছেন যাতে করে আবু বকর দেখতে না পারে। আমার বন্ধুরা হযরত ওমর দেখলেন হযরত আবু বকর একটা ঘরের ভিতরে ঢুকিয়া পড়লেন, আর ওই ঘরের মধ্যে একজন অন্ধ মহিলা রয়েছে। হযরত ওমর তাকে দেখলেন ওই মহিলার যাবতীয় কাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে দেয়। বলেন আল্লাহু আকবার। মহিলাটা ছিলেন অন্ধ। যুবক বন্ধু, হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে দিলেন না। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, হযরত ওমর ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে যাইয়া দেখতেছেন একজন অন্ধ মহিলা ডাক দিয়ে বলতেছে, মা গো, আপনার ঘরে একজন লোক আসে, আপনি কি তাকে চিনেন নাকি? অন্ধ মহিলাটা বলে, আমি তো চোখেই দেখি না, চিনবো আবার কিভাবে? হযরত ওমর ডাক দিয়ে বলে, মা গো, আপনার ঘরে যিনি আসেন ইনি হলেন বর্তমান মদিনার প্রেসিডেন্ট, ইনি হলেন মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ডাক দিয়ে বলে, আবু বকর কেন আসে? এই অন্ধ মহিলা ডাক দিয়ে বলে, বাবা গো, ওই লোকটা আসেন, এসে আমার ঘরটা ঝাড়ু দিয়ে দেন, আবার আমার কাপড়গুলো ধুয়ে দিয়ে যান, আবার আমাকে খানা খাওয়াইয়া দিয়া যায়। চিৎকার করে বলো না একটু আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ কত সুন্দর। এ বাবাজি, আমার নবী যেই নৈতিক শিক্ষা দিয়েছেন, আমার নবীজি সাহাবায়ে কেরামকে যে সুন্দর শিক্ষা দিয়েছেন, এমন সুন্দর শিক্ষা পৃথিবীর আর কোনো প্রেসিডেন্ট আর কোনো বাদশাহ দিতে পারবে না। হযরত ওমর সব কথাগুলো শুনলেন, সংক্ষেপ করে দিলাম বোঝানোর জন্য। হযরত আবু বকর যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে আমার বন্ধুরা আমার ভাইরা খলিফা হন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলেন, ওই মহিলার কথা হযরত ওমর ভুললেন না, ওই মহিলার কথা ডায়েরিতে লিখে রাখলেন। প্রেসিডেন্ট হওয়ার পরে হযরত ওমর হযরত আবু বকরের মাতা ওই বৃদ্ধার ঘরে চলে যায়, গিয়ে একইভাবে বৃদ্ধার ঘর ঝাড়ু দিয়ে দেয়, একইভাবে ওই অন্ধ মহিলার কাপড়গুলো ধুইয়া দেয়, একইভাবে অন্ধ মহিলাটাকে খাবার খাওয়াইয়া দেয়। কি আশ্চর্য ব্যাপার! অন্ধ মহিলা ডাক দিয়ে বলে, বাবা গো, আপনি কে গো? আগে যিনি আমাকে খানা খাওয়াইছে, আমার মনে হয় উনি সেই ব্যক্তি নয়। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর অবাক হয়ে গেছে, মা গো, আপনি তো চোখে দেখেন না, কিন্তু কেমনে বুঝলেন ওইটা এই ব্যক্তি নয়? এই মহিলাটা ডাক দিয়ে বলে, বাবা গো, আগের যেই ব্যক্তি আমাকে খেজুর খাওয়াইয়া দিত, ওই ব্যক্তিটা খেজুরের ভিতর থেকে যেই বিচিটা আছে, যেই বিচিটা বের করিয়া আমাকে গোস্তটা খাওয়াইয়া দিয়েছে, আর আপনি পুরো খেজুরটা খাওয়াইয়া দিচ্ছেন, এটাই হলো পার্থক্য। হযরত ওমর কান্না করে আর আবু বকরের কবরের কাছে গিয়ে কান্দে, ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, তোমার সাথে প্রতিযোগিতা করছি কয়েকবার কিন্তু পারি নাই, আজকেও তুমি মরেও জিতে গেলা, আর আমি ওমর জিন্দা থেকেও হেরে গেলাম। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা
জবান খুলে লা ইলাহা। ভাইজান পিছনে ভাইরা দাঁড়িয়ে আছে, সামনে আসতে যতটুকু ফাঁকা জায়গাগুলো আছে ভাই এদিকে আসেন, আপনারা সরাসরি এই পাশে জায়গা আছে, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপজিরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? আমার ভাইরা, বলতেছিলাম প্রতিযোগিতার কথা। আমাদের জীবনটা হবে আমলের প্রতিযোগিতা। সবাই প্রতিযোগিতা করবে, সবার জীবন একদিন থমকে যাবে, সবার জীবন একদিন দাঁড়িয়ে যাবে। ওই দিন সকলের মৃত্যু গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করা লাগবে। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা এখানে যারা আছি হয়তোবা আগামী 100 বছর বাঁচবো এরকম লোক খুব কম, হয়তোবা কেউই বাঁচবো না। পরবর্তীতে আরেকটি প্রজন্ম আসবে, যেমন আমাদের আদিমাতা হজরত হাওয়া আলাইহিস সালাম, আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছিলেন। মূলত তারা অবস্থান করতেছিলেন জান্নাতে, কিন্তু পৃথিবীতে আসলেন ওই যেই ফলের গাছটা, এই গাছটাকে উসিলা করে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। যদি এই উসিলা না হইতো তাহলে তো সৃষ্টির উদ্দেশ্য সাধন হইতো না, কারণ তিনাকে বানাইছিলেনই এই দুনিয়ার খলিফা করিয়া। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পৃথিবীতে আসলেন, আমাদের মনে রাখতে হবে আমাদের আসল স্থান কিন্তু জান্নাত। জোরে বলেন আসল স্থান কোথায়? জান্নাতে। এই আসল স্থান জান্নাত থেকে আমরা চলে আসছি। এখন দুনিয়াটা হলো আমাদের পরীক্ষার একটা কেন্দ্র, প্রতিযোগিতার একটা স্থান। এই পরীক্ষার কেন্দ্রে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশ্নের যে উত্তরগুলো, সব প্রশ্নের উত্তরগুলো আউট করে দিয়েছেন, ফাঁস করে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তরগুলো ফাঁস করে দেওয়ার পরেও যদি আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে না পারি বাপজিও, তাহলে আমাদের মতো দুর্ভাগা আর কেউ নাই। কলিজার টুকরা যুবক ভাইরা, প্রাণ প্রিয় বন্ধু আমার, অধিকাংশ জায়গায় এখন দেখি যুবকদের উদ্যোগে মাহফিল হয়, বিষয়গুলো দেখে কিন্তু খুব ভালো লাগে। এই যুবকরা আগে করতো যাত্রা গান, নাচ গান, এই সেই কত গান করত, কিন্তু তারা এখন ওই গান থেকে মুখ ফিরাইয়া তারা এখন এই ইসলামের দিকে মনোযোগী হয়েছে। আল্লাহ প্রতিটি যুবক, প্রতিটি মানুষকে আল্লাহ ইসলামের জন্য পরিপূর্ণ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম সকলকে মরতে হবে, মারা আমাদের সকলকেই যেতে হবে। তবে আল্লাহ বলছেন প্রতিযোগিতার কথা। 1 নম্বরে ক্ষমা। অপরাধ আমরা কম বেশি করতে পারি, অপরাধী কিন্তু আমরা কম বেশি আছি সবাই। অপরাধী থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার কিন্তু একটা ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা যেরকম আল্লাহ বলেন, নবী গো, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন ফাস্তাবিকুল খায়রাত, তারা যেন সৎ কাজে, নেক কাজে যেন তারা প্রতিযোগিতা করে। কিন্তু আজকে নেক কাজে প্রতিযোগিতা আর হইলটা কই? দেখবেন মানুষের হিংসা কত মারাত্মক। আপনার বন্ধু বাড়ির আশেপাশে ভালোই চলতেছেন, কিন্তু হঠাৎ করে আপনি যখন 1000 ইট বাড়িতে নিয়ে আসবেন মেঝেটা ঢালাই করার জন্য, দেখবেন প্রতিবেশীর শরীর হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, আর সহ্য হয় না। কথা বলো ঠিক কিনা? ভালোই চলতেছিল, যখনই আপনার উন্নতি দেখলো তখনই প্রতিবেশীর শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেল, আর ভালো লাগে না, বিভিন্নভাবে আপনার দুর্নাম বদনাম করতে থাকে। এটাই হলো আমাদের বর্তমান অবস্থা। তবে আমাদেরকে প্রতিযোগিতা করা লাগবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার সিরাজগঞ্জ জেলার মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা,
প্রতিযোগিতা করতে হবে আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, জান্নাতের জন্য প্রতিযোগিতা করা লাগবে। যেই মানুষগুলো চুরি করে ডাকাতি করে, যেই মানুষগুলো নামাজ রোজা কিছুই পড়ে না রে বাবা, ওই মানুষগুলো একদিন চলে যাবে। আর যে মানুষগুলো কষ্ট করে জীবন যাপন করে, দিনের পথে থাকে, এই মানুষগুলো একদিন চলে যাবে, সবাই যাবে, দুনিয়ার জমিনে কেউ থাকবে না। যাওয়ার জন্য প্রথম ঘাটিটা হইল আমাদের সামনে কবর। রে মুসলমান বন্ধু, এই কবরে যেই মানুষগুলো সারা পাবে, ওই মানুষগুলোই হবে সাকসেস। আমার নবী বলেন কবরটা হবে মানুষের প্রথম ঘাটি। এই দুনিয়ার জমিনে যেভাবে চলাফেরা করো না কেন, আমার আল্লাহর কাছে কিন্তু অবশ্যই ধরা দেওয়া লাগবে। কথা বলো ঠিক কিনা? ইমানদার আর মুমিন যারা হবে, এ বাপজি আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাইজান, ইমানদারও মারা যাবে, বেঈমানও মারা যাবে। তবে ইমানদার আর বেঈমানের পার্থক্যটা কোথায় হবে একটু খেয়াল করেন বন্ধুরা, আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। ইমানদারকে যখন আমার বন্ধুরা জান কবজ করার জন্য আসবে, একদল ফেরেশতা আসবে আমার বন্ধুরা, তারা রেশমি রুমাল নিয়ে আসবে সুগন্ধিযুক্ত। এই ফেরেশতাগুলো ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তি চিত্ত, হে প্রশান্ত আত্মা, তুমি বেরিয়ে আসো তোমার রবের দিকে, এমন ভাবে যে তুমি তোমার রবের প্রতি খুশি এবং আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি খুশি। বলেন সুবহানাল্লাহ। রে বন্ধু, ইমানদারদের কেমন অভ্যর্থনা দেওয়া হবে, তার এই আমার বন্ধুরা রূহটা কবজ করিয়া আমার বন্ধুরা যখন আসমানের দিকে চলিয়া যাবে, আসমানের দরওয়াজায় মারহাবা মারহাবা, স্বাগতম স্বাগতম বলবে। আমার বন্ধুরা তাড়াহুড়া করবে এই রূহটাকে আমার বন্ধুরা, আমার ভাইরা জান্নাতি ব্যক্তিদের কাছে পৌঁছানো যায়। এর বিপরীতে যারা বেঈমান হবে, না ফরমান হবে রে বাপজিরা, এই না ফরমানদের জানটা যখন কবজ করার জন্য আসবে ভাইজান, যখন তাদের জানটা কবজ করার জন্য আসবে, ফেরেশতাদের আমার বন্ধুরা চক্ষুটা থাকবে আগুনের মতো, শরীরের লোমগুলো বড় বড় হয়ে যাবে, নখগুলো বড় বড় হয়ে যাবে। এই বেঈমান ব্যক্তিটা আমার বন্ধুরা আজরাইল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে ছটফট শুরু করে দেবে। আল্লাহ বলেন ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়ান্নাসিআতি গরকা, তাদের জানগুলো টেনে হেসড়ে বের করা হবে। আরে বাপজিরা, দিলটা একটু নরম করে দিবেন। এ বন্ধু, দেখো না কত মানুষ মারা যায়, যারা লাশটা গোসল করাইয়া দাও তারা কিন্তু দেখো এবং বুঝতে পারো, ভাবতে পারো কত মানুষ আমার বন্ধুরা পেশাব পায়খানা করে ফেলে, কত মানুষের মুখগুলো আমার বন্ধুরা বাঁকা হয়ে যায়। ভাইজান, এই মৃত্যুর কষ্ট সকলকে সহ্য করতে হবে, কম আর বেশি, কিন্তু ইমানদার এমন ভাবে মারা যাবে আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ বলে কোন মানুষ যখন কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায়, ইমানদাররা ঠিক সেভাবে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমার কাছে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যুর কষ্ট কাউকে ছাড়বে না। আমার আপনার নবী যখন মৃত্যু শয্যায় শুয়ে পড়েছেন, রে বন্ধু দিলটা নরম করবেন। ওইখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আছেন। আমার বন্ধুরা আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তাকায় দেখলাম আমার নবী হাতটা একবার চাদরের ভিতরে গুটিয়ে নেয়, আবার বের করে দেয়। আমি তাকায় দেখলাম আমার নবীর মনে হচ্ছে বড় কষ্ট হচ্ছে। অমনি করিয়া আমার নবী ফাতেমাকে ডাক দিয়ে বলে, দেখো মা, দরওয়াজার ওই পাশ থেকে কে যেন ডাকে। হযরতে ফাতেমা দরজা খুলছে, আমার আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল
তুমি তো মৃত্যু ব্যক্তিকে দেখতে দাও না, তোমার চেহারা দেখা যায় না, মৃত্যু ব্যক্তি ছাড়া আর কেউ দেখতে পারে না, শুধু মৃত্যু ব্যক্তি দেখতে পারে আর কেউ দেখতে পারে না। কিন্তু আমার নবী বলেছে, ফাতেমা দরজায় যাও, কে যেন আসছে, যদি তুমি দৃশ্যমান না হও তবে আমার নবীর কথাটা মিথ্যা হইবে। আমার বন্ধুরা, আমার আল্লাহর অর্ডারে আলাইহিস সালাম দৃশ্যমান হয়ে গেল। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি মক্কা মদিনার মধ্যে পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে এমন কোন মানুষ দেখি নাই, আজকে যেই মানুষটা দেখলাম এই মানুষটা ইতিপূর্বে আমি আর কখনোই দেখি নাই। আমার নবীর বুঝতে বাকি নাই, ইনি হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, হাদা মালাকুল মাউত, ইনি হইল মালাকুল মাউত, আসতে দাও। হযরতে ফাতেমা বলে, বাবা গো, আমি দরওয়াজা খুলবো না, আমি বুঝতে পারছি আজরাইল আলাইহিস সালাম আপনাকে নেওয়ার জন্য আসছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, আজরাইল কারো থেকে অনুমতি নেয় না, আমার মহাব্বত, আল্লাহর প্রেম, ভালোবাসা, আল্লাহর বন্ধু হিসেবে, নবী হিসেবে অনুমতি নিয়ে প্রবেশ করতেছে, আসতে দাও। আমার বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাম ভিতরে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবী গো, আপনি যদি অনুমতি দেন তবে আপনার জানটা কবজ করা হইবে, আর যদি অনুমতি না দেন জানটা কবজ করা হইবে না। আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল একটু অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল কি অর্ডার নিয়ে আসে। মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে গেছে, এসে বলে, নবী গো, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, তারাও মরণশীল। এই দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহ, আমার আল্লাহ ছাড়া অবশিষ্ট আর কেউ থাকবে না। আমার নবী কথাটা শুনে কান্না করতেছেন, খুব খেয়াল করবেন। হযরত জিবরাইল ডেকে বলে, নবী গো, কেন আপনি কান্না করেন? আমার নবী ডেকে বলে, জিবরাইল কি জন্য কান্না করি বুঝো না? জিবরাইল বলে, না না, আমি বুঝতে পারছি না আপনি কি জন্য কান্না করেন, তবে কি আপনি আপনার আদরের নাতি হাসান হোসাইনের জন্য কান্না করেন? আমার নবী বলেন, না না। তবে কি আপনি আপনার মেয়ে ফাতেমা বিবিদের জন্য কান্না করেন? বলেন, না, আমি কারো জন্য কান্না করতেছি না। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, বলবেননি কি জন্য আপনি কান্না করতেছেন? অমনি করে আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন। আরে বন্ধু, আজকের এই জীবনে নবীর প্রেমিক হইতে পারলাম না, নবীর আশিক হইতে পারলাম না, অথচ মৃত্যু সজ্জায় থাইকাও আমার নবী আপনারে আমারে কিন্তু ভুলে নাই। অমনি করে জিবরাইল চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ, আপনার বন্ধু কি জন্য কান্না করে আপনি তো অবশ্যই ভালোভাবে জানেন, আমার আল্লাহ তো জানে, তারপরও প্রশ্ন করে, জিবরাইল কেন কান্না করে? ওগো আল্লাহ, আপনার বন্ধু কান্না করে গো, আপনার বন্ধু যদি আপনার কাছে চলে আসে, এই দুনিয়ার জমিনে তার এতিম উম্মতের কি হবে, কে জিম্মাদারি নিবে? আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুকে তুমি সুসংবাদ জানাইয়া দাও, তার এই উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন হয়ে গেলাম। চিৎকার করে বলো না সুবহানাল্লাহ। ওরে তুমি মালিক, তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্ধায় আছে রে মন। বলেন না, তুমি মালিক, তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্ধায় আছে রে মন। এ বাপজি, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিম্মাদারি নিয়েছেন কোন ব্যক্তির? যেই ব্যক্তি ইসলাম মানে, আল্লাহ মানে, আল্লাহর নবী মানে। কথা বলো ঠিক কিনা? এইবার জিবরাইল এসে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এতিম উম্মতের জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আমার নবী একটু চুপ থাকলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা পাশে বসে হযরতে ফাতেমা কান্না করে। এ বন্ধু, হযরতে ফাতেমা ডুকরে ডুকরে কান্না করতেছে। শেষ সময় বাবাকে একটু মন ভরে দেখতেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে দেখিলাম আমার নবী ফাতেমাকে ডাক দিলেন, তার কানটা মুখের সাথে লাগাইলেন। অমনি করে ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। ফাতেমা একটু মুস্কি হাসি দিল। আমি জিজ্ঞাসা করলাম, কেন এমনটা করলা? হযরতে ফাতেমা বলে, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে, এই বিরহে আমি কান্না করতেছিলাম। কারণ যার বাবা নাই তারা বুঝো বাবা হারানোর কত ব্যথা রে বাবা। এ বন্ধু, এখানে অনেকেই বসে আছো, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এ বন্ধু, যার বাবা নাই, যার মা নাই, তার মতো দুর্ভাগা হতভাগা ব্যক্তি আর এই দুনিয়ার জমিনে কেউ নাই রে বাবা। এ বন্ধু, আমি ওই দিকে যাব না, শুধু স্মরণ করাইয়া দিয়ে গেলাম। তারপরেও দেখবা কত হতভাগা সন্তান তার মা এবং বাবাকে কিন্তু মায়ের দেয়, গালি দেয়, এমন সন্তান আছে না নাই রে বাবা? রে কপাল পুরা যুবক ভাই, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবা না। দেখো আমার নবীর মেয়ে হযরতে ফাতেমা বাবার জন্য কেমন করিয়া কান্না করে রে বাবা, ডুকরে ডুকরে কান্না করে। হযরতে ফাতেমা বলে, যখন আমি ভাবতে লাগলাম আমার আব্বু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলিয়া যাবে, আমি এই বিরহ বেদনায় কান্না করতেছিলাম। আর আমার আব্বা জান যখন আমার কানটা তার মুখের সামনে লইয়া বললেন, মা গো তুমি কেন কান্না করো? আমার পরে অতি শীঘ্রই তোমার সাথে দেখা হবে হাউজে কাউসারের নিকটে। বলেন সুবহানাল্লাহ। অমনি করে হযরতে ফাতেমা আমার বন্ধুরা মুস্কি হাসি দিয়ে দেয়। এক সময় যতই চলে যায় আমার বন্ধুরা, আমার নবী ততই অসুস্থ হয়ে যান। হযরত আজরাইল আলাইহিস সালাম, আমার ভাইরা, যখন আপনার আমার নবীর জানটা কবজ করতে যাবে, যখন হাতটা রাখছে, আমার নবী ডাক দিয়ে বলে, ভাই আজরাইল। এত জোরে আজরাইল বলে, যত সহজে জান কবজ করতেছি পৃথিবীর আর কারো জান এত সহজে কবল করি নাই। বন্ধু, বেঈমান নাফরমানদের জানটা কবজ করলে কেমন কষ্ট হবে। আমার বন্ধুরা মুফাসসিরিনে কেরাম বলেছেন, জীবন্ত খাসি জীবিত বকরির চামড়া ছিলে ফেললে যেমন কষ্ট হয়, করাত দিয়ে মানুষকে দ্বিখণ্ডিত করলে যেমন কষ্ট হয়, এর চাইতেও বেশি কষ্ট হবে। আমার আপনার নবী দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। হযরত উমর কান্না করে আর বলে, যেই ব্যক্তি বলবে রে আমার নবী দুনিয়ার জমিনে নাই, ওই ব্যক্তির কাল্লাটা দেহ থেকে দ্বিখণ্ডিত করে দিব। সাহাবায়ে কেরাম কান্দা, সবার চোখে পানি। আমার বন্ধুর অভিভাবক হারা হয়ে গেল, অভিভাবক শূন্য হয়ে গেল। এ বন্ধু, সবাই কান্না করে, কিন্তু হযরত আবু বকর ওমরকে বুঝায়, ওমর আল্লাহ না বলছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার নবীকে উদ্দেশ্য করে বলছেন, নবী মরণশীল এবং তারাও মরণশীল, পৃথিবীর সবাই মারা যাবে। আমার বন্ধুরা, আমার ভাইরা বলতেছিলাম, যেখানে দোজাহানের বাদশা নবী মুহাম্মদ থাকেন নাই, সেখানে আমরাও থাকবো না, সকলকেই ওই কবরের দিকে রওনা দিতে হবে। কথা বলো ঠিক কি না? রে বাপচিরা, সংক্ষেপ করে আগাচ্ছি। আমার বন্ধুরা খুব খেয়াল করো, বেঈমানও মারা যাবে, আমার বন্ধুরা ইমানদারও মারা যাবে, কিন্তু বেঈমানদের জান কবজের কথা আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা বেঈমান যখন মারা যায়, 7 সমুদ্রের পানিও যদি পান করানো হয়, তবু ওই বেঈমানের পানির পিপাসা মিটবে না রে বাবা। রে বন্ধু, কবরে সবাই যাবে, ধনীও যাবে, গরিবও যাবে। এ বাবাজি,
সবাই যাবে, ফকিরও যাবে, বাদশাও যাবে, মিসকিনও যাবে। যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে, এটা তো আমরা সবাই জানি, কথা বলেন ঠিক কিনা? মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। ইমানদাররা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, যারা ইসলাম মানছে ওই ব্যক্তিগুলো উত্তর দিবে, আর যারা ইসলাম মানে নাই ওই ব্যক্তিগুলো আমার বন্ধুরা উত্তর দিতে পারবে না। আরে বন্ধু, মুসলমানের ঘরে জন্ম লইয়া অনেক মানুষ আছে বাজান ইসলাম মানে না, অনেক মানুষ আছে বাজান দলের পাগল হইয়া কোরআন মানে না, অনেক মানুষ আছে বাজান দলের পাগল হইয়া আলেম ওলামার সাথে বেয়াদবি করে, আলেম ওলামাকে গালি দেয়। এই মানুষটা কখনো পূর্ণ মুসলমান আর ইমানদার হইতে পারে না, কথা বলো ঠিক কিনা? এজন্য আমি একটা কথা মাঝে মাঝে বলি যে আপনি মুসলমান, আপনার সবচেয়ে বড় পরিচয় হলো আপনি মুসলমান। আপনার দল, আপনার নেতা, আপনার লিডার যেই হোক না কেন, মুসলমানিত্বকে মাইনাস করে কখনো কোনো নেতা হইতে পারে না, কথা বলো ঠিক কিনা? এই দিকে আমাদের বিষয়টা খেয়াল রাখা লাগবে খুব। আমার বন্ধুরা, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা কেমন পালন করা লাগবে, কেমন অর্জন করা লাগবে, ছোট্ট একটা উদাহরণ দিলে আমার বন্ধুরা, আমার ভাইরা ভালো বুঝতে পারবেন কেমন ইসলাম পালন করা লাগবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয়তো সিদ্দিক আকবর, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক জায়গায় যাচ্ছিলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। ফিনহাস নামক একজন ইহুদি নেতা, তিনি আল্লাহকে গালি দিয়েছিলেন, বলেছিলেন তোমাদের আল্লাহ তো ফকির, আমরাই ধনী। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে করেন নাউজুবিল্লাহ। লিল্লাহি তাকবীর। ওয়াজ কি চালানো যাবে বাজান? সামনে কি আগানো যাবে? আমার বন্ধুরা, আমার ভাইরা খেয়াল করেন, হযরত আবু বকরকে উদ্দেশ্য করিয়া আমার বন্ধু, আমার আল্লাহ কোন আয়াতটা নাজিল করে দিলেন, খেয়াল করবেন কেমন ইসলাম মানা লাগবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিচ্ছে, কিন্তু ইহুদি নেতা আল্লাহকে গালি দেয়। অমনি করে আবু বকর আর সহ্য করতে পারে না, একটা থাপ্পড় ওই ইহুদির গালের উপর বসায়া দিছে। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। রা কলিজার টুকরা যুবক ভাই, কেমন আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা অন্তরে রাখা লাগবে। গভীর মনোযোগ, একেবারে শেষ পয়েন্টে চলে আসছি, মনোযোগ দিবেন বন্ধু, সংক্ষেপ আগাচ্ছি। হযরত আবু বকর যখন থাপ্পড় দিছে, ইহুদি নেতা আমার বন্ধুরা আমার নবীর কাছে বিচার নিয়ে গেছে, গিয়ে বলতেছে আপনার সাহাবী আবু বকর আমার গালে বিনা দোষে, দোষ নেই, দোষহীন ভাবে আমাকে থাপ্পড় মারছে। হযরত আবু বকরকে আমার আপনার নবী জিজ্ঞাসা করে, আবু বকর তুমি বলো কেন কেন তুমি ইহুদিকে থাপ্পড় মারছো? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, এই ইহুদির বাচ্চা ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার আল্লাহকে ফকির বলেছে, আর তারা নাকি ধনী। আমার নবী ইহুদিকে প্রশ্ন করে, ইহুদি ঘটনা কি সত্যি নাকি কি বলে? আবু বকর, ইহুদি বলেন না, ঘটনা সত্যি নয়। এবার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তোমার সাক্ষী যদি না থাকে, এই ঘটনার জন্য সাক্ষী প্রয়োজন, সাক্ষী যদি হাজির না করো, এই ইহুদিকে যেভাবে থাপ্পড় মেরেছিল একইভাবে ইহুদি তোমাকে থাপ্পড় মারবে। দেখেন ইনসাফ কেমন হয়, নাই নিষ্ঠা নেই, বিচারটা কেমন হয়। হযরত আবু বকর কোনো কথা বলে না, ডাক দিয়ে বলে, নবী গো, আমার তো সেখানে কোনো সাক্ষী নেই, কেউ আমার সাথে ছিল না। যেমনি করে অর্ডার করবে, রায় দিয়ে দিবে, ইহুদি আবু বকরকে থাপ্পড় মারবে। এমন সময় আমার আল্লাহ সব কিছু দেখতেছে কি দেখতেছে না? একটু জোরে কর। আমার আল্লাহ কিন্তু সব কিছু অবজারভেশন করতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আর দেরি কইরো না, জলদি করিয়া চলিয়া যাও, আমার বন্ধু কিন্তু রায় দিয়ে দিবে। এই ইহুদি তো মিথ্যা কথা বলতেছে, সত্যটা তুমি লইয়া যাও। অমনি করে সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়। বন্ধু আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো,
ওই দুই ব্যক্তির কথা আল্লাহ শুনেছে, বলেন আল্লাহু আকবার। ওই দুই ব্যক্তির কথা আল্লাহ শুনেছে, তারা একে অপরের সাথে কথা বলেছে, আল্লাহ শুনেছে। ওই ব্যক্তি বলেছে নিশ্চয়ই আল্লাহ হইল ফকির আর আমরা হইলাম ধনী। আমার নবী ডাক দিয়ে বলে, ইহুদির তুমি না বললা, তুমি বলো নাই, তুমি নাকি বললা যে আবু বকর বিনা দোষে মারছে, কিন্তু আমার আল্লাহ আমারে জানায়া দিছে যে তুমি নিশ্চয়ই অপরাধ করছিলা বিধায় আবু বকর তোমারে মারছিল। আর ইহুদি ডাক দিয়ে বলো, নবী গো আমি কি জানি না কি এই মুহূর্তে আপনার আল্লাহ আপনার প্রতি আয়াতে কারিমা নাজিল করে দিবে। রে যুবক বন্ধু, আমার আল্লাহর প্রেম আর ভালোবাসা অন্তরে রাখা লাগবে। দুনিয়াতে যদি ইসলাম মানো, ওই কবরে আপনি প্রশ্নের জবাবও দিতে পারবেন, জান্নাতে মুখেও হইতে পারবেন। আর দুনিয়াতে ইসলাম না মানলে আপনি ওই কবরে যতই ইচ্ছা করেন আপনি কিন্তু পারবেন না জবাব দেওয়ার জন্য। সংক্ষিপ্ত হ্যাঁ বাজান, যারা উত্তর দিবে তাদের সম্পর্কে আমার আল্লাহ বলবে, ফেরেশতারা এই ব্যক্তিগুলো সত্য কথা বলতেছে। সাদাকাতা ইয়া আব্দি, সাদাকাতা আব্দি, এই বান্দা সত্য কথা বলতেছে, তার জন্য জান্নাতের পোশাক বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিধান করে দাও, আর তার কবরটা জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দাও, তার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও। চিৎকার করে বলো না সুবহানাল্লাহ। আর যারা বেঈমান হবে, এ বন্ধু আমার বাপজিরা, বেঈমানদের সম্পর্কে আল্লাহ বলবে এই বান্দাটা মিথ্যা বলে, এই বান্দার শরীরে জাহান্নামের পোশাক পরিধান করে দাও এবং তার এই কবরটাকে জাহান্নামের সাথে সংযোগ করিয়া দাও, তার কবরটা সংকীর্ণ করিয়া দাও। এই কোরআন যারা মানবে, কোরআন যারা বুকে ধারণ করবে, যখন আমার বন্ধুরা আযাবের ফেরেশতা আসবে এই কোরআনটা বাধা দিবে না। না, এই বান্দাটা দুনিয়ার জমিনে আমাকে তেলাওয়াত করতো, খবরদার আমি থাকতে তোমরা এই বান্দার কাছে পৌঁছতে পারবে না। বলো আল্লাহু আকবার। রে মুসলমান বাবাজিরা, এই দুনিয়ার জমিন সবকিছু পরে থাকবে, থাকবো না শুধু আপনি আর আমি। আমার বন্ধুরা, আমার ভাইরা, রঙের এই মেলা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, আমাদেরকে রওনা দিতে হবে কবর পথে। কথা বলো ঠিক কিনা? যেতে হবে শূন্য হাতে, যেতে হবে খালি হাতে, দিতে হবে রওনা 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, কেউ যাবে না সঙ্গে তোমার, যাবে একা একা। ছাড়তে হবে মায়ার বাঁধন, ছাড়তে হবে মায়ার বাঁধন, সাধের বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলো ঠিক কিনা? 4 বেহারার পালকি যেদিন আসবে রে তোর দ্বারা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাঁদবে যারে যাহারে। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে তোমার পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে শূন্য হাতে, যেতে হবে খালি হাতে, দিতে হবে রওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলো ঠিক কিনা? আমার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাপজিরা,
আমার যুবক ভাইরা, এই দুনিয়ার রঙ্গমঞ্চে ভাবেই পড়ে থাকবে, একদিন আমাদেরকে কবরে যাওয়া লাগবে। সফল তো সেই দিন হবে যেই দিন জান্নাত আমরা পাবো, সেদিনে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিরা সফল। আমার বন্ধুরা, সফল তখনই যখন আমরা জান্নাতে যাইতে পারবো, তখনই আমরা সফল হয়ে যাব রে বাবা। বলতেছিলাম প্রতিযোগিতা করা লাগবে। প্রতিযোগিতা কোন ব্যাপারে করা লাগবে? সাহাবায়ে কেরাম কোন ব্যাপারে প্রতিযোগিতা করেছেন খেয়াল করেন। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত অগ্রসর হয়ে যাও। ওয়া জান্নাতিল আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং জান্নাতের দিকে যাও। উইদ্দাত লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্যই এই জান্নাতটা বানানো হয়েছে। রে বন্ধু, প্রতিযোগিতা কেমন করা লাগবে? আমার আপনার নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমাদের কাছে যা কিছু আছে তাই দাও, কারণ যুদ্ধের অস্ত্র কেনা লাগবে। সাহাবায়ে কেরাম যার যার মতো সব কিছু নিয়ে আসলেন। ভাইজান হযরত ওমরও নিয়ে আসলেন, আবু বকর আনলেন। আমার নবী জিজ্ঞাসা করে, ওমর তুমি কি নিয়ে আসছো? হযরত ওমর বলে, নবী গো, আমার সংসারে যা কিছু ছিল অর্ধেক রেখে আসছি আর অর্ধেক নিয়ে আসছি। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি নিয়ে আসছো? হযরত আবু বকর বলে, নবী গো, আপনি না বলছেন যার কিছু নেই তার আছে আল্লাহ আল্লাহর নবী। আল্লাহ আল্লাহর নবীকে বাসায় রাইখা বাসার যা কিছু ছিল সব কিছু আপনার দরবারে নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু বকর তোমার সাথে আজকে প্রতিযোগিতা করছিলাম, ভাবছিলাম আজকে আমি পেরে যাব, কিন্তু না না, আজকেও তোমার সাথে আমি পারলাম না। আবু বকর তো সে আবু বকর। আমার নবী বলছেন পুরা উম্মতের আমল যদি এক পাশে রাখা হয়, আর আবু বকরের ওই যে আমার বন্ধুরা হিজরতের রাতে আমার নবীর সাথে কাটানোর মুহূর্তটা যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকরের পাল্লাটাই ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও নবীজি, তারা পরিপূর্ণ পুণ্য হাসিলকারী হইতে পারবে না যতক্ষণ না তারা তাদের প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় দান করিয়া দেয়। ভাইজান, আমার বন্ধুরা, আমার ভাইরা, অল্প সময় আমি আপনাদের থেকে চেয়ে নিব একটু কে কে আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রতিযোগিতামূলক দ্রুত আসবেন। কার থেকে কে বেশি দান করতে পারেন, এই আয়াতের উপর, এই আলোচনার উপর এখন আমল হয়ে যাক। একটু দ্রুত চলে আসবেন।